আসসালামু আলাইকুম। আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় সুস্থ ও ভালো আছি। ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে, তো বরাবরের মতন সকালবেলায় শুরু করেছি। তো সকালের নাস্তাটা আগের দিনে রেডি করে রেখেছিলাম, কেননা আমার বাসায় তো রুটি পরোটা লাগে। তো আমি রুটি খেতে ইচ্ছা করতেছিল, সেজন্য আগের দিন রুটিগুলা বানিয়ে তো একদম একটার উপর একটা পেপারের উপর রেখে দিয়েছি। তো এবার ছেঁকে রাখি নাই, না ছেঁকে রেখে দিয়েছি, কেননা ছেঁকে রাখলে একটু কম ফুলে মনে হয় আমার কাছে। তো মাঝে মধ্যে ছেঁকেও রাখি, তো মাঝে মাঝে আবার এভাবেও রেখে দিই, কেননা যখন যেভাবে সময় সুযোগ হয় সেভাবে রেখে দিই। তো আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি, আর ছেলে তো ছোট ছেলে, ও তো আবার পরোটা খাবে, সেজন্য এই রুটির মধ্যে একটু তেল দিয়ে ওকে ভেজে দিচ্ছি। সবাই নাস্তা সেরে নিয়েছি একসাথে। এটা হচ্ছে শনিবারের দিনের একটি ব্লগ। আজকে তো রান্নাবিহীন একটা দিন, কিন্তু আমরা গৃহিণীদের রান্না না থাকলেও সংসারের অন্যান্য কাজের থেকে তো ছুটি পাওয়া যায় না। তো আমরা খুঁজে খুঁজে বের করে ফেলি, যেদিন রান্না থাকবে না সেদিন অন্যান্য কাজগুলো যাতে গুছিয়ে করতে পারি, তো সময়ও থাকে। রান্না না থাকলে আমার মনে হয় সেদিন আমি কাজ আরও বেশি করে ফেলি। তো সেদিন তো আমি একদম মনে মনে লিস্ট করে নিই কাজের। এই দিনটাতে মনে হয় আমি এক সপ্তাহের কাজ করে ফেলি একদিনে। কিভাবে কাজে লাগাবো এই দিনটাকে সেই চিন্তাই করি। তো মনে মনে চিন্তা করতেছি কী কাজ করলে ভালো হয়, তো যে চিন্তা সেই কাজ চিন্তা করলাম আজকে। পেঁয়াজ রসুন ব্লেন্ডার করব আর টুকটাক কিছু পরিষ্কারের কাজ করব। আসলে এই পরিষ্কারের কাজগুলো একটু একটু করে করে রাখলে একদিন ডিপ ক্লিন হয়ে যায়, তো ঘরটা পুরোটাই ক্লিন হয়ে যায় আর কি। তো আমি একদিনে সব কাজ করি না, ধীরে ধীরে একটু একটু করে করে ফেলি। তো একদিন দেখা যায় আমার পুরো ঘরটাই ক্লিন হয়ে গেছে। তো আমার মেয়ে আর আমার মেয়ের ফ্রেন্ড মিলে সোফা রুমে খেলতেছিল। তো আমার শোকেসটা তো একদম খোলা থাকে, তালা চাবি নাই, সেজন্য ওরা এইরকম উঠে এগুলা নিয়ে ধরাধরি খেলনা করে আর কি। তো ক্লে দিয়েও কিছু বানাচ্ছিল, দেখলাম সুন্দর সুন্দর অনেক জিনিস বানাতে পারে ওরা ক্লে দিয়ে। তো ওরা খেলতেছে, একটু এলোমেলো করেছিল, আমি এখন গুছিয়ে দিচ্ছি। শোকেসে সব জিনিসে এলোমেলো করে ফেলে প্রতিদিনে। তো আমি যখন করে তারপর পরে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করি। যখনই কাজ তখনই করে ফেলার চেষ্টা করি, কেননা রেখে দিলে মনে হয় কাজের চাপটা আমার আরও বেড়ে যায়, একসাথে করতে গেলে অনেকটা পেরেশানি হতে হয়। এদিকে আমি পেঁয়াজ রসুন নিয়ে বসে গেছি। রসুনগুলোকে এভাবে পলির মধ্যে নিয়ে একটা বেলনো দিয়ে বাড়ি দিয়ে একদম তেতো করে ফেললে ছিলকাটা উঠে আসে, তো ছিলতে আমার সহজে হয়। তো এভাবে আমি করি শর্টকাটে, তো আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। তো কিন্তু এই কাজটা করার পর পেঁয়াজটা কাটার সময় আমার অনেক বিরক্ত লাগে। তো যখন পেঁয়াজ কাটি আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। সারাদিনে আমার মাথা ব্যথাটা থাকে পেঁয়াজ যেদিন কাটি বেশি করে। তো ব্লেন্ডারের এই কাজটা করে রাখলে আমার পুরো 1 মাস চলে যায়। তো আমি একদম বেশি করেই করে রাখি। আর এই কাজটা করতে আমার অনেক আলসেমি লাগে। তো যখনই করি একদম বেশি করে করে ফেলি, না হলে এই কাজটা যখন মাংসের মধ্যে সঙ্গে সঙ্গে করে দিতে হয় তখন অনেক বিরক্ত লাগে। তাই তো অনেকে হয়তো বা কাটকাটা করে খেতে চান, কিন্তু আমার এই সুযোগ নেই। 3 বাচ্চার সাথে সংসারের কাজগুলো একা হাতে সামলাতে হয়, তাই আমি এভাবে বেশি করেই করে রেখে দিই। তো আমার বাসায় তো 2-1 দিন পর পরে মুরগি কিংবা মাংস খেতে হয়, গরুর মাংস আর কি। তো এগুলোতে প্রায় সময়ই এই তো পেঁয়াজ ব্লেন্ডার লাগে। তো এগুলো করে রাখলে আমার খুব সুবিধা হয়। আমি পেঁয়াজ রসুনগুলো একসাথে করে রাখবো, আর আদা রসুন আবার আলাদা আলাদা করে রাখবো, কেননা পেঁয়াজ রসুন যে কোনো তরকারিতে দিতে পারলেও আদাটা দেওয়া যায় না। তো আমি সেভাবে করে রাখবো আমার সুবিধা মতন আর কি। তো কিছু রসুন আস্ত রেখে দিব, আর কিছু রসুন আলাদা ব্লেন্ড করে রাখবো। আর পেঁয়াজ কাটলে তো মেয়ের চোখেও জ্বালা পোড়া করে, সেজন্য বেডরুমে থেকে চলে আসছি। প্রথমে বেডরুমে নিয়ে গেছিলাম, মনে করছিলাম ওখানে নিচে বসে বসে টিভি দেখতে দেখতে আমি এই কাজটা করে নিব। তো দেখতেছি ওর জন্য আর পারলাম না। তারপর রান্নাঘরে চলে এসে ওকে বলছি রুমে বসে থাকো তুমি। আমি রান্নাঘরে করলেও ওর নাকি চোখে জ্বালা করে, চোখে একদম পানি এসে ও একাকার হয়ে যায়।
পেঁয়াজ কেটে আমি পেঁয়াজের ছিলকাগুলা পলি করে রেখে দিয়েছি, এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো তো গাছে দেওয়ার জন্য। গাছে দিলে এর পানিটা আর কি অনেক উপকার হয়, কিন্তু আমার গাছে এত উপকার করি গাছগুলাকে কোনোই ফল পাচ্ছি না। গাছগুলা দেখলে আমার মন ভরে না। তো অনেক যত্ন করি, আসলে যত্ন করি না তা না, অনেকে হয়তো বা বলতে পারেন যত্নের অভাবে এরকমটা হচ্ছে, কিন্তু আমি অনেক যত্ন করি গাছগুলা। তো আমি কথা বলতে বলতে এদিকে পেঁয়াজ রসুনগুলা সবগুলা ব্লেন্ডার করে নিয়েছি। এখন আলাদা করে একটা বক্সে করে ডিপে রেখে দিব, আর কিছু নর্মাল ফ্রিজে রাখবো। তো নর্মাল ফ্রিজে আমার এই পেঁয়াজ রসুনগুলো অনেক দিন থাকে আমার ফ্রিজটাতে আর কি। তো আমার ফ্রিজে নর্মাল চেম্বারেও সব কিছুই ভালোই থাকে। অনেকের হয়তো বা নর্মাল ফ্রিজে 2-1 দিন রাখলে নষ্ট হয়ে যায়, কিন্তু আমার ফ্রিজে ভালোই থাকে বলে আমি রাখতে পারি। তো নর্মালে রাখলে তো সুবিধা হয়, যখন তখন নিয়ে রান্না করা যায়, আর ডিপে রাখলে জমাট বেঁধে যায় বলে নিয়ে বের করে অনেকক্ষণ রাখতে হয়। তো সেটার জন্য অনেকটা সময়ও চলে যায় আমার কাজ করতে। তো এদিকে আমি ব্লেন্ডারের কাজটা সেরে ব্লেন্ডারটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তো মুছে এভাবে রেখে দিই আমি, আমার ব্লেন্ডারটা এখনও নতুনের মতনই আছে। তো এভাবে যত্ন করে রাখলে যে কোনো জিনিসই সুন্দর থাকে। তো আমি সব সময় চেষ্টা করি যখন কাজ করে ফেলি তখন এভাবে গুছিয়ে রাখা। তো প্যাকেট করে রেখে দিলে ওইটা দেখতে সুন্দর থাকে নতুনের মতন। এটার প্রয়োজন তো সব সময় লাগে না, মাঝে মাঝে লাগে, সেজন্য আমি রেখে দিই। কেননা খোলা জায়গায় রাখলে ধুলাবালি পরে এমনিতে নোংরা হয়ে যায়, সব সময় মুছতে হয়। তো ওই কাজটা করে নেওয়ার পর চিন্তা করলাম এই কাজটা করে ফেলি, পরিষ্কারের কাজ আর কি। ফ্রিজের উপরে অনেক দিন ধরেই দেখতেছিলাম তো ধুলাবালি পরে একদম কাপড়টা নষ্ট হয়ে গেছে। তো চিন্তা করতেছি তুলে একেবারে ধুয়ে ফেলবো, কিন্তু তুলবো করে আর তোলা হচ্ছিল না। তো আজকে ভাবতেছি এই কাজটা করেই ফেলি। তো তুলে একদম পাউডারের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে এই যে ফ্রিজের মধ্যে দাগ দেখতেছেন এগুলা কিন্তু উঠে না, এখন আর ছোপ পড়ে গেছে। তো তারের জালি দিয়ে ঘষা দিলে তো ফ্রিজের মধ্যে দাগ পড়ে যাবে, সেজন্য আর ঘষা মজা করলাম না। তো একটু এমনি কাপড় দিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলতেছি। এই ফ্রিজটা আমার বিয়ের বয়সে আর কি। তো আমার বিয়ের বয়স 17-18 বছর হচ্ছে। তো আমার ফ্রিজটাও এই বয়স, কিন্তু আজ পর্যন্ত কোনো দিনই এই ফ্রিজটা কোনো কিছু নষ্ট হয় নাই। তো অনেক ভালো এই শার্পের ফ্রিজটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল বিয়ের পর আর কি। তো একসাথে থাকাকালীন সময়েও ওইভাবে যত্ন করতে পারিনি। তো আমি যদি পরিষ্কার করে রাখি, 8-10 জন হয়তো বা ওইভাবে রাখে না, তাহলে কিভাবে আর যত্ন করে রাখা যায়। তো যার জিনিস সেই মূল্য দেয়। তো এখন আমার একা এখন বাসায় আসার পর থেকে এই জিনিসটাকে আমি একদম নতুনের মতন করে রাখি। নতুনের মতন বলতে এই যে দাগ পড়ে গেছে, জং ধরে গেছে, সেটা তো আর ওঠাতে পারতেছে না, কিন্তু মুছে রাখলে দেখতে ভালো লাগে। কয়েকদিন আগেই তো ফ্রিজ দুইটাই পরিষ্কার করেছিলাম একদম ভালোভাবে। তো এখন শুধু বাইরের সাইডটাই মুছে নিচ্ছি। তো এই তো জং ধরাগুলা কোনোভাবেই যায় না এখন। তো চেয়েছিলাম এই বাসায় আমি আসার পর থেকে, আমরা যখন আলাদা হয়েছি তখন থেকে একটু কালার করার জন্য। তো আপনাদের ভাইয়া বলতেছে দেখতে ভালো লাগবে না, এটা আর্টিফিশিয়াল লাগবে, কালার দেখতে খারাপ দেখা যাবে, সেজন্য আর কালারটা করিনি। তো এই তো আমার মাটির ব্যাংকগুলা, আমার শখের এই মাটির ব্যাংকগুলাকে একটু নামিয়ে মুছে নিচ্ছি। তো এই নতুন আরেকটা কিনেছি, এটার মধ্যেও এখন টাকা জমানো শুরু করেছি। দেখি কতটুকু কি করতে পারি, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার এই আগের তিনটার মধ্যে আর কি ভালোই টাকা জমেছে। তো একদিন ভাঙলে আপনাদের সাথে শেয়ার করব। আর কয়েকদিন আগে যেটা নিয়েছি সেটা বলতেছে আমার ছেলেই জমাবে, আমার ছোট ছেলে আর কি। সে বলতেছে ওর এটা, তো দেখি ও কতটুকু ফেলতে পারে, কিন্তু ও তো ফেলে না, আর আমাকেই নিয়ে ফেলতে হয় আপনাদের ভাইয়ের থেকে টাকা নিয়ে আর কি। ওরা ওদের বাবার থেকে টাকা চাইতে ওদের লজ্জা লাগে, আমি ফেলি কিন্তু ওদেরই নাম হয়। ওরা শেষ পর্যায়ে গিয়ে বলে আমি জমিয়েছি। তো এই তো আমি ফ্রিজের উপরের প্লাস্টিকটা ধুয়ে দিয়েছি, এখন শুকাতে দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন পর্যন্ত কে বা কারা আছেন জানি না, যারা যারা আছেন অবশ্যই লাইক দিয়েই কন্টিনিউ করবেন। প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওতে নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন আমার ভিডিওটি।
তো আমিও আপনাদেরকে অবশ্যই ফুল সাপোর্ট করব। আমার পেঁয়াজ রসুনগুলোও ফ্রোজেন হয়ে গেছে, এখন আমি আলাদা আলাদা বক্সে করে রেখে দিব। আর এদিকে আমার প্লাস্টিকটাও শুকিয়ে গেছে, ফ্রিজের উপরে সুন্দর মতন বিছিয়ে দিয়েছি। আর আমার ব্যাগগুলোকেও জায়গা মতো রেখে দিয়েছি। তো ব্যাগগুলো রাখলে না আমার সুন্দরই লাগে দেখতে, তো আমি ব্যাগ জমানোর চেয়ে এগুলো শোপিসের মতন দেখতে ভালো লাগে বলেই রাখি। তো এখন আমাদের খাবার চলে আসছে বাইরে থেকে। তো আমার মেয়ে তো আবদার করেছিল ওর বাবাকে মোরগ পোলাও খাবে, তো সেজন্য ওর বাবা আজকে মোরগ পোলাও নিয়ে আসছে, সাথে মেরান্ডা আর কোকও নিয়ে আসছে। তো এখন মেয়ের জন্য 2টা কাপড় অর্ডার করেছিল 2 দিন আগে, সেটাও চলে আসছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেয়ে তো ইদানিং শর্ট প্যান্ট পরতেই চায় না, ফুল প্যান্টওয়ালা কাপড়গুলাই পরতে চায়। তো এগুলা হচ্ছে রাফ ইউজের জন্য ভালোই লাগে, পরতে আরামদায়ক। কাপড়গুলো কিন্তু আমার মেয়ে আপনাদেরকে দেখাচ্ছে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এদিকে আমি খাবারটা ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা নিজের হাতে খাবে। এই ধরনের খাবারগুলো আবার নিজের হাতেই খেতে পারে। তো আমার মেয়ে কোকটাও আপনাদেরকে দেখাচ্ছে ওদের পছন্দের। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।